বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন সকাল 7টা, সকলকে আমার তরফ থেকে গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি অবশ্য ঠিকই, কিন্তু আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। কিন্তু আমাকে ডিউটি যেতে হবে, জীবনান যাব, কিন্তু এখানে গাড়ি নেই, ডাক্তার ওইখানেই আছে, তো চেম্বার আছে, তো ডাক্তারকে নিয়ে যাব, আমি বাসে যেতে হবে। তো চলো, তো আমাকে একটু হেঁটে যেতে হবে, যেখানে আমি বাস স্টপেজে বাস ধরবো, কারণ একটু হাঁটা রাস্তা, মানে একটু গলি রাস্তাতে যেতে হবে, কেন আমাকে 24 নম্বর রোডে আমাকে যেতে হবে বাসদেবপুর মোড় থেকে। তো এখানে তো হবে না, বাস পাবো না, আমাকে একটু ওই লাইনে যেতে হবে। আর এত সকালে টোটো পাবো না, তাই আমাকে একটু হেঁটে আগে যেতে হবে। 7:40 গাড়ি আছে, তো চলো বাসে উঠবো। তো এখানটা হচ্ছে বাসদেবপুর মোড়। তো বাসগুলো এখানে স্টপেজ করে। তো আমি বাসদেবপুর থেকে আমি বাঁ দিকে ঘুরে যাবো, ঠিক আছে। তো এই জায়গাটা দাম কম ছিল, আমাকে একবার বলেছিল, তখন 20,000 টাকা কাটা। তো তখন 20 বছর আগেকার কথা। তখন তো এসব এত ঘর বাড়ি ছিল না। তো তখন আমি আরামবাগে কাজ করতাম, তখন এই কথা বলেছি। তো আমি তালপুকুর বাস স্ট্যান্ড, আমি যেখানে বাস ধরবো, তো আমি সেখানে অলরেডি বাস স্টপে হাজির হয়েছি। এটা হচ্ছে বলে তালপুকুর মোড়, এটা হচ্ছে 24 নম্বর রুট। আমি এখানে বাসের জন্য ওয়েট করবো, পরে হয়তো বাস চলে এসছে বাস, দেখতেই পাচ্ছ। আমি এই বাসটায় উঠবো। তো দেখলাম যে বাসের মধ্যে কোনো লোকজন নেই, কিন্তু সামথার গাড়ি, এটা সামতা। তো সামতাতে দুখানা গাড়ি চলে, কিন্তু লোকজন খুবই কম হয়। কিন্তু রুট যেহেতু আছে, চালাতে হবে, লস হোক যাই হোক, সবাইকে অলটাল করে চালাতে হয়। যতগুলো 24 নম্বরে আমি নেমে গেছি। তো এই যে যেখানটা নেমেছি সেখানটা হচ্ছে পুরনো হসপিটাল আছে, কিন্তু এই হসপিটাল থেকে ডাক্তারের ঘর যেতে একটু যেতে হবে। তো বহুত দিনের পুরনো হসপিটাল, এখান থেকে সরে গিয়ে অন্যত্র হয়েছে হসপিটাল, নতুন হসপিটাল। তো দেখতে পাচ্ছ এখানে বিঘে 8-10 জায়গা নিয়ে হয়েছে। এই পুরনো ডাক্তারদের কোয়ার্টারগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু নতুন করে একটা ওপিডি বা উপস্বাস্থ্য কেন্দ্র খোলা আছে আর কি। এখানে শুধু আউটডোর চলে, কিন্তু কোনো পেশেন্ট ভর্তি হয় না এখন আর। তো যা হয় পুরোতে হয়, পুরো একদম অকেজো হয়ে গেছে বিল্ডিংগুলো, আগের পুরোনো বিল্ডিংগুলো কেউ আর রক্ষণাবেক্ষণ করে না, আর ঘেরাও নেই, ফাঁকা, যে যার পাশে সরছে। তো ওই যে দেখতে পাচ্ছ যে ঘরটা, ওটা হচ্ছে ডাক্তারের ঘর। তো গাড়ি আমার এখানেই ঝাঁকা দিয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িটাকে করে নিতে হবে। কি খবর? তো ভাই বসে আছি। তো গাড়িটা আমার পরিষ্কার করা হয়েই গেছে। তো আমরা চেম্বারে বেরিয়ে পড়েছি, কিন্তু পেছনে ব্যাড ছিল ডাক্তারের। তো চেম্বারে শেষ হয়ে গিয়েছিলো প্যাড, বলে দুটো দিয়ে যাও। তো দিতে গেলাম। তো দিতে গিয়ে এই পাল ফার্মেসি, তো ভালো পেশেন্ট হয়, বাড়ির কাছেই চেম্বার। তো নিল না, বললো যে আমাদের নিজস্ব প্যাড আছে, তোমাদের প্যাড নেবো না। তো আমরা অলরেডি একটা চেম্বার থেকে খানাপুরে একটা চেম্বার ছিল, সেখানে আমরা এসে গেছি। তো এই চেম্বারে আমরা হয়, কিন্তু আমাদের এখানে আগে চেম্বার যেখানে বসতাম সেখানে আর বসি না, আমাদের একটা নতুন জায়গায় আবার বসার জায়গা করে দিয়েছে। এই ল্যাবটা যে খানাকুল, যেটা দেখাচ্ছি পোস্টার লাগানো আছে, তো ওইখানে, তো ওইখানে আমাদের এটা নতুন, এই ল্যাবটা নতুন করা হয়েছে। তো ল্যাবের ভিতরে ডাক্তারদের চেম্বার করেছে। তার পাশে ওই আলমারি কারখানা রয়েছে বড়, এইগুলো সব কাজকর্ম হয়। খানাকুল ডায়াগনস্টিক সেন্টার। তো আমরা হয়ে গেল, আমরা ফিরে পড়ছি বাড়ির দিকে, দিয়ে আমি বাড়ি ফিরে যাব, আর কোনো চেম্বার নেই। তো গাড়ি ওখানে রেখে দিয়ে তো আমি বাসে, তারপরে আমার ছেলের স্কুলে এসেছিলাম। তো দেখলাম এখানে ভিত্তি স্থাপন করেছে, কারণ এখানে রোদ বৃষ্টির জলে পেয়ারের সময় সব ভিজতে হয় ছেলেগুলোকে। ওই জন্য একটা স্যারেরা ঠিক করেছে যে ওপরে একটা ছাদে বা শেড তৈরি করা হবে, তাহলে ভিজবে না। ওট 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 ওট।
ওটাই নাকি রে? সবই তুলে নে। দেখ না ভিডিও ঘরে মিলে নেবে তো, সব তুলতে হবে। তুই আমাকে দেখে যদি সোনাগুলোকে দে। শুনো, আমাকে দিদি ঝড়ঝলি একবারে সব তুলে না। তো আমার মেয়ে খেলতে গিয়েছিলো, তো ওকে খেলতে নেয়নি, ওর আগে চলে এসছে, তো ফোঁস করছে। ভিডিওটা বাড়াচ্ছি না। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশেই থাকবেন।